আজ 29 ডিসেম্বর। আজ আমাদের দ্বিতীয় দিনের পুরুলিয়া ট্রিপ এখান থেকে শুরু হচ্ছে। গুড মর্নিং ফ্যামিলি, দেবাশিস আর এদিকে আমাদের বিমানদা। রাত কেমন কাটলো বিমানদা? দারুন, বিন্দাস বিন্দাস, সমস্যা হয়নি তো? কিচ্ছু সমস্যা। বন্ধুরা, এই সকাল সকাল 6টার সময় আমরা আবার টেন্টের দিকে রিটার্ন করছি। কত সুন্দর বন্ধুরা, এই পাহাড়ে চড়বো এখন ট্রেকিং করে পুরোটা। জয়চন্ডী পাহাড়ের নিচে চায়ে কাপ নিয়ে এত সুন্দর পরিবেশ, এর থেকে আর কিছু হয় না। সত্যি টাইমটাকে স্পেন্ড করলে তার কাজে লাগে, এটা হচ্ছে তার পুরো। সামনে এই হচ্ছে জয়চন্ডী মাতা ও বজরংবলীর মন্দির। এখান থেকেই ট্রেকিং শুরু হচ্ছে। কি বলছো বলো? আমরা পাহাড়ে চড়ছি, স্টার্ট করে দিয়েছি অলরেডি, মোটামুটি 20টা সিঁড়ি এসেছি। হ্যাঁ, আরো আস্তে আস্তে যাবো। 70 সিঁড়ি উঠে গেছি। পা ব্যথা করছে, সঙ্গে একটা জিন করছে, হ্যাঁ, কোমর কি হালকা হালকা ব্যথা করছে? কোনো অসুবিধা নাই, চলে আসুন আমার কাছে। এই বিদ্যুৎ বাম একবার ব্যথার স্থানে মালিশ করে দাও। আর কতদিন বৃদ্ধ মা বাবাকে কষ্ট দেবেন? হ্যাঁ, আমার কাছে আসুন, ব্যথাকে চিরতরে মুক্ত করে দেবো। কোনো সমস্যা নেই, হাতটা বাড়িয়ে দিন। আমি হাতটা বাড়িয়ে দিয়েছি। উপায়টা দাদা বলে দিন, ওই যে ব্যথার স্থানে হালকা মালিশ করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এরকম বলবেন না। আমি উঠতে জানি, আমি উঠে গেছি। আর আড়াইশো আমি এইটুকু উঠে যাবো এক্ষুনি। তো আমার হাতে অলরেডি একটা জলের বোতল আছে, আমি ক্যারি করছি। এটাই কারণে কি, ধরো একটুখানি উঠতে গেলে কষ্ট হয়, তারপরে গলা শুকিয়ে গেলে জলটা লাগে, সেই জলটা আমরা নিয়েছি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু এটা প্লাস্টিকের বোতল, আর আমরা সবসময় এমনিতেও প্রধানমন্ত্রী তো বলে দিয়েছে স্বচ্ছ ভারত, যতটা নিজের থেকে করবে 10 জন দেখবে, 10 জন করতে পারবে। নিজে যতক্ষণ না করবে ততক্ষণ কেউ বুঝতে পারবে না। তো আমি আগে নিজে এই বোতল জল খাবো, পরিষ্কার করবো, কিন্তু এই বোতলটা নিজে ক্যারি করে এসে যেখানে ফেলে দরকার সেইখানটাতে ফেলবো। এই জাস্ট মন্দিরের পাশেই কি সুন্দর একটা গম্বুজ করে রেখেছে, একটা পুরোনো দিনের। মন্দির খুব দূরে নয়, মা ডাকছে আমায়। মন্দির খুব দূরে নয়, মা ডাকছে আমায়। জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী, জয় 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 শ্রী বজরংবলীর জয়। বজরংবলীর মন্দির এটা, এখানে সবাই প্রণাম করছে, পুরোপুরি আছে। চলো সামনে দেখি আর কি কি আছে। এইটা ওঠা, দিক দিয়ে উঠি। পুরোটা ভিউ। এই সেই জয়চন্ডী মাতার মন্দির। চলো আমাদের ভেতরে দেখাচ্ছি। এই জয়চন্ডী মাতা, ফটো তোলা নিষেধ, তাও তুলছি। ভিউটা দেখাচ্ছি, দেখো মন্দিরের এই ব্যাক সাইডটা, এই ব্যাক সাইডের ভিউটা। এখানে পুরনো একটা গাছ রয়েছে, আর এই মনোকামনা জানানোর জন্য এখানে একটা গাছ, এখানে যেতে হবে এবং মনোকামনা পূর্ণ হলে পাথরটা খুলে দিতে হবে। ভিউ গুলো দেখো, ওইখানে পিকে গেছে। খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। এই মন্দির, এই হচ্ছে ভিউ। এই দিকটা দেখো বন্ধুরা, this side, the view of this side is awesome. You can't imagine. Today's weather is very much clear and pleasant. You can see. আমাদের এই সাইডটা দেখাচ্ছি, দেখো ভিউ অসাধারণ। This mesmerizing view, man. Oh, what a view. You can
ফুল। দা কি বলছো, এখানে এসে কেমন লাগছে জয়চণ্ডী পাহাড়? কোনো কথা হবে না, পয়সা উসুল পয়সা তো দূরে কাজ, জিনিসটা পুরো আলাদা। এবার আমাদের কিন্তু প্ল্যানিংটাও ঠিক, জায়গাটাও ঠিক, টাইমিংও ঠিক, বন্ধুরাও ঠিকঠাক পেয়েছি, সবাই একদম সবাই ঠিকঠাক করছে। মায়ের মন্দির নিয়ে করো। পেছনে দেখতে পাচ্ছ তো মা চন্ডী, হ্যাঁ মায়ের কৃপাতে আজকে এখানে এসেছি। মা ডেকেছে বলে আসতে, নাহলে কিন্তু কেউ আসতে পারে না, আসতে পারতো না। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। এটা জানতো। দারুণ দারুণ, এর উপরে অন্য কিছু হয় এটা আমি কল্পনাও করতে পারিনি। এই এত অল্প সময়ে এইটুকু ট্রেকিং করে যে এত ভালো কিছু পাওয়া যায় ভাবতে পারে না। প্রকৃতি যেন প্রকৃতির পক্ষে আমাদেরকে তাদের কোলে টেনে নিয়েছে, এই কারণেই এত বড় আনন্দ পাওয়া বা আমাদের সাফল্য। এর জন্য আমি আমাদের ভ্রমণ গ্রুপের সবাইকে একান্তভাবে সবার শুভকামনা করি এবং এরা আরও দীর্ঘায়ু হোক এদের পথ চলাটা, এটাই আমার একমাত্র কাম্য। এবং এদের সঙ্গে আমি এই যে ভাইয়েরা, আমাদের ছোট ছোট ভাইয়েরা, এরা যেভাবে অ্যারেঞ্জ করেছে, যেভাবে আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে এসছে বা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমাদের, তার জন্য আমরা একান্তভাবে খুশি। হ্যাঁ, তাই আমি এবং আমার সঙ্গীরা যারা আছে তারা অভিভূত এদের ব্যবহারে এবং এই প্রকৃতির টানে। দারুণ দারুণ দারুণ, এক কথায় এর বেশি আর কিছু বলা যাবে না, অনবদ্য। পয়সা টাকা দিয়ে দাও না। Now we are going for refueling bikes. আজ দ্বিতীয় দিন আমরা যাচ্ছি এখন কাশীপুর রাজ প্যালেস, যেটা সেখানে যাচ্ছি। সেকেন্ড আমরা তারপরে অযোধ্যা হিলসে যাব, তারপরে মুরগুমা ড্যামে যাব। এই আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে প্ল্যানিং। এটা এখন দেখি কতটা কী হয়। আমি সবার লাস্টে সবাইকে একসঙ্গে নিয়ে যাচ্ছি, একটা কোঅর্ডিনেশনে না হলে প্রবলেম হতে পারে, সেই জন্য সবার লাস্টে আছি। চলো তোমাদের রাস্তার ভিউগুলো দেখাচ্ছি, দেখতে থাকো। রাজ প্যালেসের দিকে রাস্তাটা এটা একটু গ্রাম্য এরিয়ার মধ্যে। এটা হচ্ছে সেই রাজ প্যালেস যাওয়ার রাস্তা, কাশীপুর রাজ প্যালেস। চলো দেখাচ্ছি তোমাদের সামনে। এই সামনে হচ্ছে রাজ প্যালেস, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সেই কাশীপুর রাজ প্যালেস, পুরোটা এরিয়া এখন জরাজীর্ণ অবস্থা আছে, আর ঢুকতে দেবে কিনা জানি না, দেখছি ঢুকতে দেয় কিনা। এই রাজ প্যালেসের এই ভিডিও ভেতর দিয়ে দেখাচ্ছি। দেখো ভেতরে যে এরিয়াটা, ভেতরে ঢুকতে দিচ্ছে না, সো কি আর করবো, এখান থেকে ঘুরতে হচ্ছে। আর্কিটেকচারটা বহুত দিনের পুরনো, দেখো শুধু একবার তো। হ্যাঁ, পুরো চুন সুরকির যা হয় সেগুলো। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার আমরা সামনের দিকে এগোতে থাকি। এই কাশীপুর রাজ প্যালেস থেকে আপার ড্যাম অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি। এখন ওখানেই যাচ্ছি সোজা, তারপরে আমরা মুরগুমা ড্যাম যাব। এই ভেতর দিয়েই সোজা
রাজ প্যালেসের পাশ দিয়ে ডান দিকে রাস্তাটা ধরলেই সোজা চলে আসে এই রাস্তায়। এই রাস্তা সোজা যাবে হচ্ছে আপার ড্যাম। সোজা তো যাবে না, সামনে গিয়ে NH 134 সামথিং কিছু একটা দেখলাম, কানেক্টেড হবে তার সাথে। তো এই রাস্তাটা সোজাই, আর এই রাস্তার সিনিক বিউটিটা অনেকটাই ভালো। চলো দেখাচ্ছি তোমাদের, তাহলে বুঝতে পারবে। রাস্তার ভিউজটা দেখো, অসাধারণ, দেখার মতো, অসাধারণ জায়গায়। পুরুলিয়া তো এই জন্যই ভালো লাগে, পুরুলিয়ার ভিউটা সবসময় অসাধারণ, এটা আলাদা প্রকৃতি। আর শীতের দিনে এই জায়গাটাতে খুবই ভালো লাগে। গরমের দিনে যেমন যতটা কষ্ট হয়, শীতের দিনে ততটাই আরাম লাগে এখানে। শীতটাও ততটাই পড়ে, বাট এই দিনের বেলার যে একটা রোদ, শীতের দিনে শীতের সকালের যে রোদ, সেটা একটা আলাদাই বাইক রাইডিংয়ের জন্য আলাদাই একটা অনুভূতি যোগ করে দেয়। এখানে সব দাঁড়িয়েছে একটু রেস্ট নেওয়ার জন্য। 40 কিলোমিটার আসলাম, আর 40 কিলোমিটার আছে, চলো দাঁড়াই। কি সুন্দর রাস্তা! এই রাস্তা যদি আগেও এসছি, এই রাস্তাটা অসাধারণ সুন্দর। সামনে দুজন যাচ্ছে, সমীরদা আর গৌরাঙ্গদা। ফিল্ডটা নাও, অসাধারণ ওপেন ওয়াইড এরিয়া।
অনেকটা রাস্তা রাইড করার পরে আমরা এসে পৌঁছলাম আপার ড্যামে। সামনে তোমরা দেখতে পাচ্ছ এই আপার ড্যামের এই রাস্তাটা এখান থেকে শুরু হচ্ছে। চলো তোমরা ভিউটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে আপার ড্যাম। সেই আপার ড্যাম পৌঁছেই গেলাম। উপর থেকে তোমাদের এই ভিউগুলো দেখাচ্ছি। দেখো এই দিকের পুরো ডাউনের ভিউটা, এদিকে লোয়ার ড্যামটা আছে, আর এদিকে দেখলে পুরো রাস্তাটা দিক দিয়ে আসলাম আমরা। আর এটা হচ্ছে আপার ড্যামের এই সাইডটা। এই সাইডটাতে ওই সামনে সোলার প্যানেল লাগানো আছে জলের উপরে। ভিউটা অসাধারণ, বলার মতো না। দারুণ ভিউ, দারুণ, মানে দেখে একদম মন ভরে গেল। এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, ভিউটা এনজয় করলাম, তারপরে আবার সামনের দিকে এগোলাম। চলো দেখতে থাকো। এখন যে ভিউটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে লোয়ার ড্যামের ভিডিও। এই সামনের দিকে একটু এগিয়ে আসলাম, নিচের দিকে এগিয়ে এসে এই সামনে পরন্ত বিকালে মনে হচ্ছে সূর্যটা জাস্ট ডুবু করছে। এই সময়ে সামনের দিকের ভিউটা তোমরা দেখো, তোমাদের অসাধারণ লাগবে ভিউটা দেখতে। চলো দেখাচ্ছি তোমাদের। আপার ড্যাম ভিজিট করার পরে আমরা নিচের দিকে নেমে আসলাম। সেই সামনের দিকে যে সেই মাটির রাস্তাটা দেখছো, বাঁদিকে না, বাঁদিকে গেলে তোমরা যাবে হচ্ছে বামনি ফলস। আর সোজা এই রাস্তাটা, যে রাস্তায় আমরা নিলাম, সেই রাস্তাটা সোজা আসলে এই রাস্তাটাই পড়ে। এই রাস্তায় আমরা সোজা আবার মুরগুমা ড্যামের দিকে চলতে শুরু করলাম। চলো তোমরা রাস্তাটা দেখো। মুরগুমা ড্যাম পৌঁছতে প্রায় সন্ধ্যের দিকে, অনেকটা সন্ধ্যেই হয়ে আসলো। তখন 6:30 বা 6টা বাজে, পুরো অন্ধকার রাস্তাটা। যেতে একটু ভয় লাগছিল। রাস্তাটার মধ্যে অনেক জায়গায় দেখছি যে হাতি ক্রসিং এরিয়া, মানে এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা আছে। তো
তো সেই জন্য একটু একটু হলেও ভয় লাগছিল, বাট যেহেতু একসঙ্গে ছিলাম ওই জন্য ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তোমরা দেখো রাস্তাটা যতটা বাইকের আলোতে দেখানো সম্ভব ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। অবশেষে অনেকটা রাস্তা আসার পরে আমরা মুরগুমা ড্যামে পৌঁছে গেলাম। এই রাতের ভিউ দেখছো তোমরা মুরগুমা ড্যাম, এই বাঁ দিকে দিয়ে চলে গেলে এটা মুরগুমা ড্যামের উপরটা দিয়ে যাওয়া যায়। আমরা নিচটা দিয়ে চলে আসলাম, যেহেতু আমাদের একটা ক্যাম্প করতে হবে, একটা সুইটেবল স্পেস খুঁজতে হবে, জায়গা যেখানে আমরা টেন্ট পিচ করতে পারবো। সেই জন্য আমরা এই সামনের দিকে এগিয়ে আসলাম, দিয়ে জায়গাগুলো ঠিকঠাক দেখার চেষ্টা করছিলাম। লোকালদের একটু জিজ্ঞাসা করছিলাম যে কোন জায়গাটাতে টেন্ট পিচ করলে অ্যাকচুয়ালি ঠিক হবে। তারপরে একটা জায়গা পেলাম, সেখানে গিয়ে টেন্টটা পিচ করলাম এবং তারপরে যা যা কাজ করা তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। তবে এসছি পুরো থ্রিলিং রাস্তা, এটা দিনের বেলা আসলে তো এত থ্রিলিং আসতো না, রাতের সাথে থ্রিলিং লাগছে, রাতে আসলে থ্রিলিং, এটা আলাদা এক্সপেরিয়েন্স হলো তাই না? অন্যরকম, মানে ভয়, থ্রিলিং, অ্যাডভেঞ্চার সব একসাথে, কিছু করে কিছু বাদ নেই এখানে। সেটাই হচ্ছে লেটেস্ট জিনিস, এটাই দরকার, এটাই তো দরকার। তার মধ্যে খাবার পাওয়া যাচ্ছে না। 40টা ডিম খুঁজছি, 40টা ডিম আর মুরগি পারে না, কি করবো বলো দেখি? নাহলে মুরগি ধরেই নিয়ে যাবো একটা, দেখি দু একটা যদি পাই জবাই করবো মুরগিকে। ডিম না পেলে মুরগি তুলে নিয়ে যেতে হবে, আর কি উপায় নেই, নাহলে চুরি করতে হবে। পাবলিক খেলাবে এবার, অ্যাডভেঞ্চারের চক্করে অনেক কিছু করছি আমরা। চলো তাহলে দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায়। এসছি তো এখন, দেখি একটা দোকানে পাওয়া যায়নি। কটা বাজছে? বাজছে এখন ঘড়িতে এখন 7টা বাজতে 10 মিনিট। 7টা বাজেনি, 7টা বাজতে 10 মিনিট। দেখি কি পাওয়া যায়, হবে কিছু একটা, টেন্ট তো আছে তো হয়ে যাবে কিছু একটা, দেখি কাটিয়ে দেওয়া যাবে, যা খুশি হবে। এরপর আমরা টেন্টটা পিচ করলাম, করে সেই জায়গায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টগুলো করছিলাম, আড্ডা মারছিলাম। দেখো এক বন্ধু কবিতা বলবে, সেটা শোনো, তোমাদের ভালো লাগবে। ঘর ছাড়া পথ ভোলা আমরা এক সাথী, বাহ, যেথায় যাই সেথায় আমাদের নতুন ঘর বাড়ি, বাহ, নতুন 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 জীবন নতুন করে সাজানো, বাহ, নতুন করে ক্যাম্প সাজাই একটু বাঁচবো বলে, বাহ। মাঝে একটু সুখ যদি খুঁজে পেতে চাও। এরপরে আমরা রাতের খাবার সেরে যে যার মতো টেন্টে শুয়ে পড়ি, আর পরের দিন সকালে তোমরা ভিডিওটা এবার দেখো। ঠান্ডা বন্ধুরা, সকাল সকাল একটা টেন্টের সামনে ভূতের মতো জিনিস দাঁড়িয়ে আছে, কি যেন দেখে বুঝতে পারছি না। দেখো দেখি। বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। বন্ধুরা, আমাদের এই ক্যাম্পিং সাইট, টেন্ট সাইট, কত এই দেখো আমাদের টেন্ট সাইট। সব সকাল সকাল চা খাওয়া হচ্ছে, তা আবার ফোমের বাটিতে, কিছু করার নেই, যা অপশন ছিল। ये देखो हमारा सेफ बैठा हुआ है, ইন্ডিয়ান টি। আমরা হচ্ছে গরিব মানুষ, ফড়িং খাই আর ঘোড়ায় চড়ে হাঁটতে যাই। এই তো এই যে খাচ্ছে, এই যে পুরোটার এই সামনে হচ্ছে ড্যাম, মুরগুমা ড্যাম। এই জায়গাটা এখনো আনএক্সপ্লোর্ড আছে, সেরকম ভাবে টুরিস্ট নেই। চলো তোমাদের সকালবেলা ভালো করে দেখাচ্ছি পুরোটা। জল তো নরমালি আছে, আরামে স্নান করে যাবে, এখনই স্নান করে যাবে আরামে, ঠান্ডাই না জল, সিরিয়াস। ক্রিস্টাল ক্লিয়ার জল। ও দেখো পুরো পরিষ্কার, আরামে স্নান করা যাবে এখন। এই ডিসেম্বর মাস, জানুয়ারি পড়ছে, জল ঠান্ডাই নেই, নরমাল জল, আরামে স্নান। হ্যাঁ, এনাকে দেখে তো সেটাই মনে হচ্ছে। সকাল সকাল বেরোচ্ছি এই মুরগুমা ড্যাম থেকে, চলো তোমাদের দেখাচ্ছি।
ড্যামে উঠছি, চলো এদিক দিয়ে উঠছি, একটু মাঝখান দিয়ে ক্যাম্পিং করেছিলাম, সামনে দিয়ে আর উঠলাম না, এদিক দিয়ে ঘুরে উঠছি। ড্যামটা দেখতে পাচ্ছ, আমরা ছিলাম ড্যামটা এখনো তেমনভাবে এক্সপ্লোর হয়নি, খুব সুন্দর জায়গা করা আছে, খুব সুন্দর জায়গা করা আছে। দেখো ওই যেখানে আমাদের গ্রুপের কিছুজন আছে তারা ওখানে আছে, আমরা এখানে আছি, তাহলে জায়গাটা দেখা যাবে ভালো করে। দেখো you can see the view of this, it's just awesome man, you can see what you can see some people are just gathering there, taking selfies and they're enjoying the moment. Guys, you see what a view man, just imagine how the nature will be, how much good is that, কত সুন্দর লাগছে দেখো, একদম পারফেক্ট। এই সকালের পরন্ত সূর্য, ওই সাইড দেখো পুরো জঙ্গল হয়ে আছে, ওই সাইডটা একটা আইল্যান্ড টাইপের, যাওয়া যায় নৌকা করে ওপরে যাওয়া যায়, হেঁটেও নাকি যাওয়া যায়, ওই সাইড দিস মে বি সামথিং, ওখানে যাওয়া যায়। সামনে ওখানে ওরা গ্যাদারিং করছে, এখানে বাইকটা রেখেছি, এখানে একটু চা কফি কিছু খাবো এই জায়গায়। এদিকে পাহাড়ের ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। এখান থেকে বেরোচ্ছি মুরগুমা ড্যাম ছেড়ে, আজকে 3rd ডে, সোজা বাড়ি। কেমন লাগছে? দারুণ দারুণ, ট্রিপটা খুব ভালো হলো, যাওয়া যাক, সময় মিলে বেরোচ্ছি। বিদায় মুরগুমা ড্যাম, বিদায় এই সময়ের এই কদিনের ট্রিপ। চলো আবার বাড়ি ফেরা যাক। চলো একটু বাইকের পেটটাও ভরিয়ে নিই, একটু পেট্রোল পাম্পে তেলটা ভরিয়ে নেওয়া যাক, আপ টু বাড়ি পর্যন্ত সুবিধা হবে খুব। ফুল ট্যাঙ্ক 1000 টাকার তেল খাইনি এখন, 872 গেল। কত গেছে?
সব থেকে যদি ফার্স্ট বলতে হয় যে মাত্র কম সময়ের মধ্যে সেরা দুটো অফবিট পয়েন্ট দেখতে হয়, তাহলে এই প্ল্যানটা ভালো করে শোনা উচিত। প্ল্যানটা দেবাশিস বলে দিয়েছে, আশা করি না দিলেও বলে দেবে। দুদিনের মধ্যে পুরুলিয়ার দুটো অফবিট জায়গা ভ্রমণ, তার পাশাপাশি আমাদের যে সিস্টেমে করা হয়েছে সব থেকে কম খরচায়, মানে যদি নিজের টেন্ট থাকে তাহলে 500 টাকায়, আর যদি রেন্টে নেওয়া হয় 800 টাকার মধ্যে দুদিন থাকা খাওয়া, তেল যার যার নিজের নিজের। এর থেকে ভালো প্ল্যান আর হয় না। দেখা হবে নেক্সট ট্রিপে অবশ্যই। ভালো লাগলো দুদিন কাটিয়ে সবাইকে অনেক অনেক नहीं माइंड करता। आपको मेरा नेचर पता, हम तो मम्मी डैडी पे भी चिल्ला देते हैं, क्या बात कर। आपको तो मेरा नेचर पता ही है। लेकिन एक बात बताओ, शेयर बेल का आइडिया कैसे निकाला? শেরপালকা আইডিয়া আমাদের কিন্তু একটা নতুন জিনিস শেখালো, এটা কিন্তু মানতে হবে। এই আইডিয়াটা নতুন একটা জিনিস শেখালো। সব শেষে সবাইকে টাটা বাই বাই করে এখন আমি নিজের বাড়ির দিকে এগোচ্ছি। আর এবারকার পুরুলিয়া ট্রিপ আমাদের এখানেই শেষ হলো। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।